আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক কি? ক্যানভা। ক্যানভা জিনিসটা কি? ক্যানভাটা কি? হোয়াট ইজ ক্যানভা? গত ক্লাসে কিন্তু এটাও আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখতে বলছিলাম যে হোয়াট ইজ ক্যানভা। যার মাধ্যমে আমি এই দেখেন, এটার উত্তর আমারও দেওয়ার দরকার নাই। ক্যানভাটা হচ্ছে কি আপনার একটা গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। আপনাদের এখানে ক্যানভা যখন অন করবেন, আপনার ক্যানভা করা আছে, একটা কার্সর অন করে ক্যানভা লিখেন, লিখে লগ ইন উইথ যেই গুগল আইডিতে লগ ইন আছেন সেই গুগল আইডিতে করেন। হোয়াট ইজ ক্যানভা, এটা তো আমার বলার দরকার নেই। এই যে এই চ্যাট জিপিটি, আপনাদের সবাই গত ক্লাসেও মনে হয় এই জিনিসটা দেখাই দিছিলাম, তাই না? Canva is an online graphic design platform that allows user creating wide range of visual content including social media graphics, marketing materials, presentation, videos, printable individuals, brand kit। এই যে এই টেমপ্লেট যা আছে ওর ভিতরে হাজারখানেক টেমপ্লেট, হাজারখানেক না লাখ কোটি ধরেন আছে। আমার এইটা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আপনার প্রিমিয়াম। এতদিন আমি ইউজ করছি, নন প্রিমিয়ামই ইউজ করছি। এখন প্রিমিয়ামটা নিয়ে নিচ্ছি সেদিন থেকে। আপনারাও নিতে পারেন, খুব বেশি না, অনলি 50 টাকা। আপনি ক্যানভাতে ঢুকছেন? 50 টাকা। এখন কি কি জিনিস আপনার এখানে করা যায়, এতটুকু জায়গা একটু দেখি। ফেসবুক দেখা যাইতেছে, ফেসবুকের মধ্যে আমাদের কি কি কাজ আছে? ব্যানার আছে, লোগো আছে, তারপর হচ্ছে ফেসবুকের পোস্ট করতে হয়, ফেসবুকের অ্যাডগুলি যে আমরা দেই এগুলি ডিজাইন করতে হয়। শুধু তাই না, ক্যাটালগ অ্যাডের জন্য আলাদা নির্দিষ্ট একটা ডিজাইন লাগে, সেইগুলি এই ফেসবুকের মধ্যে এটা। তারপর হচ্ছে লোগো, যত ধরনের লোগো আছে, যে কোনো যাই আপনি তৈরি করতে চান, এখানে টেমপ্লেটও দেওয়া আছে, আবার আপনি নিজের মতন করেও ডিজাইন করে নিতে পারেন। ইউটিউবের ব্যানার, লোগো, থাম্বনেইল সব ডকুমেন্ট, মানে এই এতদিন আমরা এমএস ওয়ার্ডে যে কাজগুলি করতাম এই কাজটাও কিন্তু এখানে করার ব্যবস্থা রাখছে। হোয়াইট বোর্ড, অনেক সময় আমাদের লেখালেখির দরকার হয়, হোয়াইট বোর্ডে ঢুকি। আমি খুব একটা হোয়াইট বোর্ডে না ঢুকলেও মানে আপনাদের জন্য প্রয়োজন হবে, দেখবেন যে অ্যাডের স্টেপগুলি যখন দেখাবো, অ্যাডের স্টেপগুলি এখানে আঁকে টেকে দেখাইতেছি। এই প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনারা সারা জীবন করছেন, আপনি এখানে প্রেজেন্টেশন তৈরি করার পরও আপনি পাওয়ার পয়েন্টে এটা নিয়ে আসতে পারবেন। সোশ্যাল মিডিয়ার যতগুলি আছে, আপনার যত ধরনের এই কি বলবো মেজারমেন্টের দরকার, আপনার আঁকি দরকার, সব কটার আছে। এটাতে ছোট খাটো করে আপনি ভিডিও করতে পারবেন। অনেক সময় 5 সেকেন্ডের ভিডিও বা 10 সেকেন্ডের ভিডিও দরকার হয়। আপনার ইউটিউবে দেখেন যে 6 সেকেন্ডের একটা ভিডিও আসে, যেটা আপনি স্কিপ করতে পারেন না, কিচ্ছু করতে পারেন না, যেটাকে বাম্পার অ্যাড বলে। এগুলি আপনারা ইউটিউব মার্কেটিংয়ে দেখতে পাবেন। তারপরে ওয়েবসাইটের তো কোনো কথাই নেই, ওয়েবসাইটে এর সীমা পরিসীমা ছাড়া। এই দেখেন আমার করা শেষ হলো, মানে প্রিমিয়ামটা নেওয়া হওয়ার পরেও এই কয়েকটা ডিজাইন আমার করা হয়েছে। প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে গেলে আপনি প্রিভিয়াস কি কি কাজ করছেন এগুলি সব পেয়ে যাবেন। এখানে কিন্তু আমার প্রজেক্ট আর শো করতেছে না, এই করে দেখাইতেছে। আগে কিন্তু আছে কিন্তু মেলা
যদি এটা এই প্রিমিয়াম থেকে বের হয়ে আমি নর্মালে আসি, তাহলে আমার দেখা যাবে যে এই জীবনে যা কিছু করছি সব কিছু কিন্তু আপনার 1 টেরাবাইট পর্যন্ত ডাটা আপনার ক্যানভা সেভ করে রাখে। টেমপ্লেট জিনিসটা কি কে কি বলতে পারবেন? একটা প্রি ডিজাইন ফরম্যাট যেটার আলোকে ডিজাইন করা যায়। হ্যাঁ, টেমপ্লেট হচ্ছে ফ্রি ডিজাইন যেটার আলোকে পরবর্তীতে আরো ডিজাইন আপনি করতে পারেন। কিন্তু এখন আপনারা যারা যারা ফ্রি ইউজ করবেন, আর আমি যে এতদিন যে ফ্রি ইউজ করছি, এই ফ্রিগুলি হয় কি ওই ইয়ের মধ্যে থেকে যায়, টেমপ্লেট হিসেবে থেকে যায়। কিন্তু আমি যখন প্রিমিয়াম ইউজ করবো আমারটা কিন্তু আর টেমপ্লেট হিসেবে থাকবে না। তাহলে কি টেমপ্লেটে ফ্রি ইউজ যারা করবে তারা সাধারণত ওদের জিনিসগুলি এখানে রয়ে যায়। তারপরে এই যেগুলি আপনার প্রিমিয়াম জিনিস সবকটার উপরেই এভাবে একটা স্টার চিহ্ন দেওয়া থাকে। আরও কিছু অ্যাপ আছে, এগুলি হচ্ছিল গিয়া প্রায় এখানে। আমরা এখন আসি যে আমরা কি কি জিনিস আসলে এখানে তৈরি করতে পারবো। একটু লিখি। সরাসরি একটা ফেসবুক ব্যানারে যাই। ফেসবুক ব্যানারে যাইতে হলে ফেসবুক ব্যানার সাইজ visible on mobile save zone 24 pixel 360 820 by 360 মানে 360 বাই 820। এটা কোন জায়গায় যাবো এখন বলেন? এই সাইজটা আমি নিব কোত্থেকে? এই প্রথমে যাব ক্রিয়েট ডিজাইন, এখানে কি দিব, কত কত পিক্সেল দেব, ওই সাইডে কত দিতে হবে, 800 কত 820। এই চলে আসলো হলো গিয়ে আমার একটু মনে হয় ব্যানারের সাইজ আসে নাই, হাইট ছিল 360 এই পাশে। আমি কি উল্টা দিয়ে দিচ্ছি? হ্যাঁ, তাহলে আর একটা ডিজাইন নেওয়া লাগবে। আপনি কোথায় ঢুকছেন স্যার? ক্যানভাতে হাইট হ্যাঁ এখানে 820 আর এটা 360 ক্রিয়েট ডিজাইন। কাস্টম সাইজ এখনই বলতেছেন কোথায় ঢুকছেন, ভিডিও রেকর্ডিং হইতেছে। ফেসবুক কভার পাই, ব্যানার কভার কি এখন মার্কা? এটা হচ্ছে হলো গিয়ে ব্যানার কোনটা, আপনি ফেসবুকের ব্যানার কোনটা আমি আগে দেখাই। আমার নিজে ফেসবুক আগে ঢুকি। এটা কি কভার না ব্যানার? কভার আমি নিজেও তো কনফিউশনে পড়ে গেলাম। কভার হিসেবেই তো জানি বা আমার কথা বলা যায়। আমার মনে হয় এই গ্রুপে যেটা দেওয়া হয় ওইটা হলো গিয়ে ব্যানার, আর এই ইয়ে যে করলে পেজ করলে cover-এ ওটা তথ্য কভার। থাকবে সেটা ব্যানার এভাবে বলতে পারি নাকি? এরকম কিছু ব্যানার একটা। possible। আচ্ছা ঠিক আছে, আমরা তো ঢুকলাম 820 × 360। ঢোকার পরে খুব বেশি কষ্ট করবো না, অনেক টেমপ্লেট আছে। তো আমরা টেমপ্লেট কি ধরনের দিতে পারি? আমাদের
ডিজিটাল মার্কেটিং রিলেটেড। টেমপ্লেট চলে আসছে ডিজিটাল মার্কেটিং এজেন্সির, এবং এখানে কিন্তু আমাকে আর কোনো ওই স্টার চিহ্ন যে এরকম উপরে যে ক্রাউন চিহ্ন এরকম কিন্তু দেখাচ্ছে না। আপনারা কিন্তু যখন অন করবেন আপনাদের কিন্তু এরকম অনেক আসবে, ওটা যখন ডাউনলোড করতে যাবেন তখন আপনার ঝামেলা করতেছে। এটা যদি নেই তাহলে এটা দেখেন, এটা কিন্তু ভিডিও। আমি স্কুল অ্যাডমিশনে যাই, আপনাদের কাছে এই ধরনের এই যে আপনারা যে কাজকর্মগুলি করবেন আপনাদের কাছে এগুলি আসবে, ভাই আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা একটু বানায় দেন, আমার একটা পেজ বানায় দেন, আমার একটা গ্রুপ বানায় দেন। কেউ কি কোনোদিন ওই টাকা দিয়ে গ্রুপ বানাইছেন, পেজ বানাইছেন? কেউ বানান নাই? আমি নিজে 1500 টাকাতে বানাইছি। আচ্ছা, এখন এইখানে এই যে এই লেখাটা আছে, এই লেখা চেঞ্জ করতে হলে কি করব? আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম, এটা ডিলিট করে, এটাও ডিলিট করে দিলাম। এখন আমি লেখাটা আনবো কোন জায়গা থেকে? এই যে এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, অ্যাড হেডলাইন, অ্যাড সাব হেডলাইন, অ্যাড লিটল বিট অফ বোথ বডি টেক্সট, মানে বডি টেক্সট, সাব হেডলাইন, হেডলাইন, অ্যাড এ টেক্সট বক্স। তাহলে কতগুলি আছে? এই নিলাম টেক্সট বক্স। টেক্সট বক্স তো সবগুলোর জন্য লাগবে, হেডলাইন, সাব হেডলাইন আলাদা আলাদা করে লাগবে। আপনি যে কোনো কিছুকে আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। এখন এইখানে যে এই লেখাটা আছে, লেখাটা কি কালারের আছে? ব্ল্যাকে আছে। এখন আমি লেখাটা চেঞ্জ করে আমি অন্য কোনো কালার করব, ব্লু। ঠিক আছে, হয়েছে ব্লু। কোন জায়গায় গেলাম কালার চেঞ্জ করতে? আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কই যাব? ওই যে কালার কোনটা? এইটা। তারপর এটার অন্য কোনো একটা দিক। ঠিক আছে, এখন এইটা ধরলাম, এটার এখন আমি মাঝখানে নিব। আপনারা এমএস ওয়ার্ডের কাজ তো জানেন, এই জায়গাগুলি কি আপনি যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব এমএস ওয়ার্ডের যা কাজ সব কয়টা। এখন আমি এটা অ্যানিমেটেড করব। এবার এই টেক্সটটা দেখেন কত কিরকম আসতেছে। সরি, আজকে কাশি আসতেছে আমার। আমি এটাও ডিলিট করে দিই, কোন জিনিসটা আসলে কি কাজে লাগে এই জিনিসটা বোঝানোর জন্য। এইখানেই রাখলাম, এটা এইখানে রাখা ওটাকে গরম পানি রাখুন সাথে, সুবিধা হবে। কাশিটা খুব খারাপ।
এক এক সময় মানুষের কাছ থেকে আপনারা খালি দেখছেন যে এই জিনিসগুলি আসলে কিভাবে হয়, দেখতে পারতেছেন কি আমি কোনটাতে চাপ দিলে কোনটা কিভাবে আসতেছে না আসতেছে। এক এক সময় আপনাদের এক এক ধরনের জিনিস এগুলি দরকার হবে। দেখবেন যে এগুলি সময় মতন গিয়ে আবার আরে কোন জায়গায় জানি দেখছিলাম এটা, আপনি যদি প্র্যাকটিস না করেন এইরকমই অবস্থা হবে। ইফেক্ট, বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট, এটা এখন এইটাই আছে সবকটা টেক্সট ইফেক্টই। হালকা করে যাই আমি, এখানে হালকা একটু নিচে একটা শ্যাডোর মতন পড়ছে, বোঝা যায় প্রতিটা এটা একরকম। এই যে থিকনেস কত বাড়াবেন কমাবেন, এই যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই থিকনেস, অফসেট, ডিরেকশন, কত ধরনের আইটেম এখানে আছে, আপনি যেমন খুশি তেমন এটাকে সাজাইতে পারবেন। এটা এখন গোল করলাম, আবার এটার এখন সাইজ আমি এটা গোল করে উল্টা ভাবে এটা দিলাম। যখন লোগো বানাবেন না, লোগোর মধ্যে দেখেন না যে লেখা এইভাবে গোল হয়ে থাকে, ঠিক এইভাবে একটা লিখে গোল বানায়, তারপর উল্টা লেখাটা আপনার ওরকম ভাবে তার উল্টায়া আরেকটা গোল করে দেয়। মানে এটা যখন আপনারা মানে নিজে লোগো তৈরি করবেন, আপনার এমনিতে আপনার লোগো টেমপ্লেট হিসাবে লক্ষ লক্ষ কোটি কোটি দেয়া আছে। এই গেল আমাদের, টেক্সটের বিষয় যায় নাই পুরোটা, অ্যানিমেটেড পুরা ইয়ে হয়েছে। পুরো বক্সটাই কিন্তু এরকম হয়ে যেতেছে। এখানে আবার এই লেখাটাকে সিলেক্ট করি, আন্ডারলাইন দিতে হলে এই যে এই সাইডেও কিন্তু আবার বাটন আছে, এই যে এই আন্ডারলাইন, আপার কেস লোয়ার কেস, পজিশন। এখন মনে করেন এটাতে আমি উপর দিকে নিব, গেছে লেফটে নিব, মিডলে নিব, সেন্টারে নিব, বটম রাইট। এখন মনে হইতেছে যে খুব ইয়ে করতেছি। এরপরে লেয়ার, কোনটার উপরে কোনটা থাকবে, কোনটার নিচে কোনটা থাকবে, এটা লেয়ারটা আমি এটা কালারটা চেঞ্জ করি, একটা হলুদ দিলাম, একটা ইয়ে দিলাম, এটা কপি করি, ডুপ্লিকেট, এটা কালার চেঞ্জ করে আমি কি খুব স্পিডি করতেছি? ধরতে পারতেছেন তো? যখনই ধরতে পারবেন না আমাকে কিন্তু থামায়েন কাইন্ডলি। আর কোন কোন বাটনে চাপ দিতেছি দেখা যেতে, এখানে কার্সরে তো দেখা যেতেছে। আচ্ছা, এই তিনটা, আরেকটা নেই, চারটা, এইটার কালারটা চেঞ্জ করে এটা দিই। এবার কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এটা দিলাম। এই যে এখানে লেয়ার, শো লেয়ার আসছে, একটা দুইটা, অ্যাড হেডলাইন, টেক্সট বক্স, কোনটার উপরে কোনটার উপরে আপনি কোনটা দিবেন এটা আপনার ব্যাপার। আপনার যেটার উপরে যেটা, ধরেন এই ইয়েলোটা উঠে সবার উপরে দিলাম, কই ওটা যায় না কা,
ব্যাপার। তাহলে এখান থেকে একটু চেষ্টা করি। লেয়ার, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু একদম টোটালি ব্যাক, ব্যাকে চলে গেছে ছবির। এইবার এই ছবিটা সরাই দিলাম। এই দুইটার আমি সিলেক্ট করলাম। এটা এখন আমি খয়েরিটারের পিছনে নিব, সাদাটার সামনে নেব। খয়েরিটা পিছনে, সাদাটা সামনে থাকার কথা। সাদাটা গেল কই? সাদাটা বোঝা যাইতেছে না কি হয়ে গেছে? কি হয়েছে ঘটনাটা বলেন তো? গ্রুপ হয়ে গেছে এই দুইটা। গ্রুপে আনগ্রুপ করি আগে। সাদাটা দেখ এখন আবার লেয়ার অপশন আসতেছে না কেন? হলুদ উপরে, ইয়ে নিচে। এখান দিয়ে আপনার লেয়ারের বিষয়টা থাকার কথা, কিন্তু নীলটা নিচেই আছে। ওরা দুইজন একসাথে গ্রুপ হয়ে আছে। সেন্ট ব্যাকওয়ার্ড। এই এখন গিয়ে নীলটা উপরে আসলো, মানে এইখানে আপনি যে উপর নিচ করবেন এই জিনিসটা টোটাল নির্ভর করে হচ্ছে কি লেয়ারে। এইখানে আর কি কি জিনিস আছে? ডুপ্লিকেট। কোনো জিনিস যদি আপনাকে ডাবল করতে হয় তাহলে ডুপ্লিকেট। কপি স্টাইল, কপি। কোনো কিছু ডিলিট করতে হলে লেয়ার, অ্যালাইনমেন্ট তো আমি দেখালাম, লেফট টপ, কমেন্ট। কোনো লিংক যদি দেখেন, এটা এখন এই জায়গায় থেকে যাবে, সাদা রঙের হয়ে রয়েছে যার কারণে দেখা যেতেছে না। আমি মনে করেন কোনো একটা ছবি দিলাম, মনে করেন এই ছবিটা, এটা নিচে একটা কমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ওই রকম। show element typing, link, clock, download selection. এই দেখেন আমার লিঙ্ক হচ্ছে, মনে করেন আমি ইউটিউবের কোনো একটা ইয়ে দিয়ে দিব বা ফেসবুকের একটা লিঙ্ক এখানে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম, তারপর চলে আসবে। ঠিক এই যে এই সেম জিনিসগুলি আজকে দেখতেছেন না আপনি, এই ক্যানভাতে এরকম দেখতেছেন। তারপর আপনি মনে করেন ইউটিউব মার্কেটিংয়ে গিয়েও দেখবেন, লিঙ্কডিনেও পাবেন, তারপর হচ্ছে আপনার ইমেল মার্কেটিংয়ে পাবেন। আজকে এসইও করাইছি আপনাদের আগের ব্যাচে, ওইখানেও ওই যে এই লিঙ্ক, ওইটা লোকে হিডেন লিঙ্ক দেখা যায় না, লেখা আছে এরকমই লেখা, এর মধ্যে চাপ দিলেই আরেক লিঙ্কে চলে যাবে, মানে একটার ভিতর আরেকটা ঢুকাই দেওয়া যায়। এই জায়গা থেকে আমার এটা গেল আন্ডারলাইন, এটা পপ পজিশন, এই ট্রান্সপারেন্সি। আমাদের মাঝে মধ্যে কোনো জিনিস মানে ওয়াটারমার্ক কি বুঝি সবাই? দেখি এটার ওয়াটারমার্ক করতে পারি কিনা। জলছাপ
এই যে ট্রান্সপারেন্সিটা দেখতেছেন, ওই যে ছবিটার আস্তে আস্তে আকারটা কমতেছে। আচ্ছা, এই হচ্ছিল গিয়ে আপনার জল ছাপ। আপনার অনেক সময় কিন্তু এই প্যাডগুলি যে প্যাড থাকে কাগজে, হালকা করে একটা ইয়ে দেওয়া থাকে, এটা হচ্ছিল গিয়ে আপনার জল ছাপ। এটা 100 করে দিলে 100। আপনি যত জিনিসের আপনি ইয়ে বেশি করবেন, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল দিলাম, বুঝতে পারছেন? মনে রাখেন কিন্তু এগুলো সবকিছুর ব্যবস্থা কিন্তু আছে। নাকি আমি তো ক্যামেরা কিনলাম সেদিন মাত্র, এত জীবন তো এমনি চালাইছি। আমি শুরুতেই মনে হয় বলছিলাম যে ওনাকে মনে হয় বলছিলাম যে আপনি ক্যানভাতে ঢোকে, এই ইয়েতে যান, এখানে গিয়ে গুগল ক্রোমে canva.com আসছে, দিলাম, আসছে। আপনারও তাই? হ্যাঁ, আপনাদের লগ ইন করতে হবে। হ্যাঁ, আজকে ওই যে ওই আপুর মোবাইলে যেমন ল্যাপটপে যেমন লগ ইন করলাম, লগ ইন করার পরে সে একটা কংগ্রেচুলেশনের মতন একটা ইয়ে দেখালো। মানে যে কোনো ইমেল দিয়ে হবে নাকি আমরা যেটা দিয়ে ফেসবুকে করতে পারি? পৃথিবীর যে কোনো ইমেল দিয়ে পারেন, কিন্তু সুবিধা হচ্ছে আপনি যে ইমেল দিয়ে করলেন, আপনি আগের কাজগুলি যদি রাখতে চান, যেমন এই প্রজেক্টের মধ্যে আমার আগের কাজগুলি আছে, এই জিনিসগুলি আমাকে সেভ রাখতে হলে আমি একটা ইমেল ইউজ করে রেগুলারলি কাজ করব। এই জিনিসটা কি সবার বোঝা গেছে? আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনার মতন অনেকেই হয়তো এই জিনিসটা ইয়ে করে নাই। সবার কি আসলে এটা ক্লিয়ার আছে? আমি তো সবকিছু কয়ে যেতেছি কিন্তু ঘোরায় যে গলা দৌড়ে দিয়েছে। এইখানে যে কাজ ওইখানে ওই কাজ, একই কাজ। আপনি ছুরি দিয়ে তো গরু জবাই করতে পারবেন না, পারবেন? ওইরকম জিনিস দিয়ে লাগবে। আপনার ল্যাপটপ ছাড়া কোনো ধরনের কোনো কাজ করা যাবে না। কর্নার রাউন্ডিং, এখন এই যে এটা আমি কর্নারটাকে ধরে রাখছি না, দিলে দেই, এটা রাউন্ড হওয়ার কথা। রাউন্ড কি হয়েছে? কর্নার রাউন্ডিং, এটা তো এখানে থাকার, এটা দেখলাম, এটা তো এই ক্যাপসুল শেপ আছে। আচ্ছা, এটা পরে দেখবা না। বর্ডার ওয়েট, এটা ধরেন এটার বর্ডার, আবার কই গেল বর্ডার? কেমন আসলো? এখন এই যে এই ছবিটা, এই ছবিগুলি কোথায় ইউজ করে? সাধারণত মনে করেন এখানে বার্গার খাওয়া নিষেধ বা খাবার দাবার নিষেধ, এখানে স্মোকিং নিষেধ, এইসব জায়গায় এই ধরনের লোগোগুলি ইউজ হয়। পার্কিং নিষেধ। তাইলে এইখানের আমার যে ছোট জায়গাটা আছে, এই জায়গাটা আমি বুঝতে পারলাম। এইবার এই সাইডে আসি, ডিজাইনে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ডিজাইন এলিমেন্টসে আসি, ডিলিট করে দেব, না থাক। ফ্রেমের কাজ কি? এই যে এখানে এলিমেন্টস, তারপর ফ্রেম, আগের জিনিসগুলি ডিলিট করি।
এই জিনিসটাকে এখন যদি ছোট করতে হয় ফ্রেমটাকে কিভাবে করব? এই যে এই ধরলাম, বাইর করলাম, ছোট হয়ে গেল। সবকটা এখন ছোট বানাই। ওর ডিজাইনটা আসলো কোথা থেকে স্যার? ডিজাইন আসছে এই যে এই জায়গা থেকে, তুমি ওটা কোন জায়গাটা? এই যে এই ফ্রেম, এই যে দিস ওয়ান। আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি দরকার আছে একটা সময় এসে বসায় রাখতে, আপনার অফিস তো মনে হয় ইয়েতে এই পাশে। পাশে তো কিন্তু আসতে তো দেয় না, আসতে তো আমি রিকোয়েস্ট করে আসলাম। ব্যাংক তো সমস্যা। ব্যাংক হলে তো ক্লায়েন্ট নেই। আচ্ছা। আমাদের এই অফিস এখন এই ফ্রেমটার কি কাজ? আমি আনলাম, দেখেন ছবিটা সুন্দর করে ওইখানে ছবি পাচ্ছেন কোথায়? আমি ছবি আপলোড করে রাখছিলাম। ও আপনি আপলোড করেন, এই যে এই আপলোড ফাইল, এই যে এখানে বহুত কিছু আছে। দিলাম, এটা আনলাম, বাগনি ছবি দিয়ে ক্লাস করতেছি। বাস এখন এটাও আপলোড হয়েছে। যাই এইবার এই সামনে কিন্তু ধরলাম, ধরে ছেড়ে দিলাম, আর তো কিন্তু আমি কিছু করি নাই। সব ধরে নিতেছে অটোমেটিক। এখন কোন কোন ছবি হইতে পারে না যে এটা আমি দিছি কিন্তু একটু অন্যরকম শেপে শেপ করতে হবে। এই যে এটার ক্ষেত্রে আমি এই ছবির উপর, এই ফ্রেমটার উপরে আসব, ডাবল ক্লিক করব, তখন সে আমাকে দেখাচ্ছে যে এই পুরো ছবিটা দেখাতেছে। এটাকে আস্তে করে ডাইন দিকে নিলাম, বায়ে নিলাম, বা যে কোনোভাবে নিয়ে যেইভাবে আমার প্রয়োজন সেই অনুযায়ী আমি সেট করলাম। এটা গিয়ে একদম খুব সুন্দরভাবে গোল মতো পড়ছে, যার কারণে আমার এটা ঠিক করার দরকার নাই। আর এই যে যেমন এই ছবিটা মাথা কেটে গেছে, এটা একটু টান দিই, এইবার এটারে একটু নিচে আনলাম। এবার দেখেন তো ঠিক আছে। আমি যাচ্ছি একটু বুলেট স্পিডে, কেননা মেশিন আজকে একটু খারাপ লাগতেছে। এই গেল হলো গিয়ে ইলামেন্টের শুধুমাত্র একটা ফ্রেম। এরপর নিচে আছে গ্রাফিক্স, তার নিচে আছে ফটো, তার নিচে আছে বডি ভিডিও, তার নিচে আছে অডিও। গ্রাফিক্সটা হচ্ছিল কি আপনার এখান থেকে নেবেন, নিয়ে আপনার যেভাবে আপনার ছবিটাকে সাজানো দরকার বা আপনার পুরো গ্রাফটাকে সাজানো দরকার সেভাবে আপনি নিতে পারেন। এই পুরো ছবির বাইরেই আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আপনি আপনার মতন সাজায় নেবেন। কিন্তু আমাদের মূল কাজগুলি, আমি এই জিনিসগুলি দেখাই দিতেছি এই কারণে, মনে করেন ফ্রেমটাকে আপনি ডিজাইন করবেন। এই নিলাম না, ফ্রেমটা আমি ঠিক এই সাইজেই রাখবো। এটা কি আপনার ভার্সনের কারণে অনেকগুলো ফিচার পাচ্ছেন যেগুলো আমরা পাচ্ছি না? ইয়েস, আমার ভার্সনের কারণে। কারণ ফ্রেমের পরে আমাদের গ্রিড, মকআপ, 3D কালেকশন, এই চারটাই আছে। একটু 50 টাকা দিয়ে কিনে নিন, যদি 50 টাকা তো কোনো ফ্যাক্টর না একটা মানুষের জন্য। এটা মনে করেন আমি এই 4 কোণায় এখন এই ইয়েটা দিব, এই ডিজাইনটা বসাবো, তাহলে কি করবো? এই ডিজাইনটা আমি যখন এই সাইজে রাখবো বা এই সাইজে রাখবো, যেহেতু 4 কোণায় বসাবো আমি জানি, তাহলে সাইজটা ঠিক থাক। ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, কপি পেস্ট হয় না এটা? সেটাও হয়। এখন এটা যায় হচ্ছিল এই কর্নারের সাথে, এইটা তো এইটা তো আর অন্য কোনোটার সাথে যায় না।
আমি আগেই কপি পেস্ট করে নিয়েছি এই কারণে যাতে পরে সাইজ যাতে বেমিল না হয়। ওকে, এই মনে করেন আমি যদি এক জীবন দেখাই, সত্যি কথা যেটা, আমি একদিন এআই কে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা এই এমএস ওয়ার্ডের যেই যেই এলিমেন্টগুলি আছে এই এলিমেন্টগুলিকে একটা মানুষ সারা জীবনে শেষ করতে পারবে? এমএস ওয়ার্ড সারা জীবন ইউজ করার পর শেষ হলেও হতে পারে, নাও ঠিক আছে, হলেও হতে পারে, তার মানে না হওয়ার সম্ভাবনাটা বেশি। সো এইটার ভিতরেও আপনার দেখা যাচ্ছে যে এই যে এতটুকু একটা পেজ, অনেকের মোবাইলের মধ্যেও দেখা যাচ্ছে, আপনারা চাইলে ক্যানভার ইয়েটা মোবাইলেও ইনস্টল করতে পারেন। তবে তো ইনস্টল করা যাবে না, গুগল থেকে করে নিতে হবে। ল্যাপটপে তো ইনস্টলের কিছু নেই, খালি ক্যানভা লিখবেন এসে পড়বে। হ্যাঁ, ওখান থেকে কাজ করে তারপর সেভ করে নিতে হবে। এখন এর মধ্যেও এত কিছু জিনিস আছে, এত ছবি দেওয়া আছে, এত এলিমেন্টস আছে, এত বেশি পরিমাণে টেমপ্লেট আছে, যার কোনো হিসাব নেই। আচ্ছা, গ্রাফিক্সে গিয়ে এই এই জিনিসগুলি দেখা গেল। ফটো, এগুলি কি জিনিস? বুঝতে পারছেন? এখানে একটা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে, যেভাবে আপনি ডিজাইন করতে পছন্দ। পুরোটাই দেখেন এই ধরনেরই আছে, অভাব নেই। কিন্তু আপনাদের ওইখানে একটু কম দেখাবে, যেহেতু আপনাদের প্রিমিয়াম ভার্সন না, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি তো প্রিমিয়াম নিছি হলে গিয়ে একদম বিজনেস রিলেটেড কাজের কারণে। ভিডিও সাউন্ডটা কোন দোকানে পাওয়া যায় ভাই? 50 টাকা কয় দিন কিভাবে দেখবো? এখান থেকে এই কি যে অটো চলে আসে। এখান থেকে কি করে বিকাশে? আপনার ফেসবুকে দেখেন অ্যাড আসবে। মানে এই 50 টাকা পেমেন্ট তো দেখি $3.25 3 মাসের জন্য। না না 49 টাকা এক বছর। না, উনি যেটা $3.25 বলছে এটাও ঠিক আছে। আমরা বাংলাদেশে এটা $3.25 দিয়ে একজন কিনা তারপরে এটা অ্যাড চালাই, অ্যাড চালায়া প্রত্যেক জনের 50-50 করে যদি বেচি, 50 জনের কাছে বেচলে 2,500 টাকা। কিনলাম কত দিয়া? 300 ধরেন 400 টাকা দিয়ে। এই দেখেন, এই ধরনের অডিওর সাথে আপনি এখানে ভিডিওটাও অ্যাড করার সুযোগ আছে। আজকে কষ্ট হওয়ার কারণটা হচ্ছে এর আগের ক্লাসে চিল্লাইছি বেশি, টেনশন করছি বেশি, চাইছি এক ক্লাসের মধ্যে মানে পুরো জিনিসটা কভার করে দিতে। এই যে এই ভিডিও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। এই ভিডিওটা কি তাদের যে ভিডিও আছে সেটা কি কপিরাইট হবে? কপি যদি আপনি ক্রাউন দেওয়া ইয়েগুলি নেন, সেটা আপনার মার্ক পড়ে যাবে। আচ্ছা, কিছু আছে ফ্রি, সে বাইরে থেকেও আপনি অডিও ডাউনলোড করতে পারেন। কি ব্যাপার, সে আসতেছে না কেন? মকআপ, এগুলো এই ফ্রেমের মতোই মকআপ, চার্ট, ক্রিসমাস, আপনি যত ধরনের যত কিছু ইয়ে চান আপনার আছে এখানে। পুরো সার্চিং দিয়ে করলে হবে। খালি মানে আমি বললাম কি যে আসলে এটা এইখানে যতটুকু দেয়া আছে এক জীবনে এটা শেষ করা সম্ভব না, আমারও দেখায় শেষ করা সম্ভব না। তারপরে মনে করেন আপনার কোনো কিছু যদি
আপলোড করতে হয়, এখানে আপলোড দিয়ে আপলোড ফাইল আপনার ল্যাপটপে তো থাকবেই কোথাও না কোথাও, করে ফেল আর টান দিয়ে এখানে নিয়ে দেবেন, নিয়ে এখানে কাজ করবেন। আপলোড করতে হলে ওই ফাইলে গিয়ে এখানেই করতে আনতে হবে নাকি? এই যে এই আপলোডে আপলোড করবেন। আপলোডে কি আপলোড ফাইল, বাকি আছে? আমি খুঁজতেছিলাম এখানে আপনার এআই আছে, ডেলি আছে, আপলোড মিডিয়া ক্যানভা অন ইয়োর বিহাফ। এই কাজটা পরে করেন। আমাকে কি কেউ চাইলে ডলার দিয়ে কি দিতে পারে ক্যানভাটা? ডলার দিয়ে কিনবেন কেন? আমরা বাংলাদেশে বিক্রি করতেছে অহরহ, এই যে আপনাকে আমি দেখাই। মানে বিক্রি করার জন্য অ্যাক্সেস আছে। এই যে আছে এনজয় 50% অফ না, এটা তো তাদের অফার, এটা তো তাদের অফার, যেটা ডলার আপনি কিনবেন বাংলাদেশে। এই দেখেন, এই যে ক্যানভা প্রোতে গেলাম 49 টাকা, এটা কার অ্যাড দেওয়া আমি জানি না। আপনি এখানে নিচে গিয়ে মেসেজ দেন, মেসেজ দিলে আপনার ইমেল অ্যাড্রেসটা লাগবে, যে ইমেল অ্যাড্রেসে আপনি ইউজ করবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার ওইটারে অথেন্টিকেশন দিয়ে চলে আসলো। এই যে আমারটাই, যেমন আমার যেটা আইডি সেই আইডির সাথে আমার মনে করেন এটা ও কানেক্ট করে দিয়ে দিল, দ্যাটস ইট, শেষ। চলে আসবে। গাইড কিনে তো কার্ড প্রয়োজন হবে না, হ্যাঁ, ভিসা কার্ড প্রয়োজন হবে, ডিগ্রি কিনে। ওটা পরের ব্যাপার, পরে। আপনাদের কাদের কাদের ডুয়েল কারেন্সি আছে? ডুয়েল কারেন্সি কার্ড কার কার আছে? পাসপোর্ট কার কার আছে? পাসপোর্টে ভিসা থাকলে ডুয়েল কারেন্সি কিছু কারেন্সি ইয়ের মধ্যে রাখেন, 120 টাকা থেকে না 160 টাকা বেঁচে যায়। সার্চ ক্যানভা অ্যাপস, আপনার এই কিছুদিন আগে বন্যার মধ্যে একটা ছবি, বাচ্চার ছবি ইয়ে দেখাইছি, খুব ভাইরাল হয়েছিল। ওইটা ইয়ে ছিল আপনার অ্যানিমেটেড, ইয়ে আপনার এআই দিয়ে তৈরি করা ছিল। এই মানে ওই আপনার ডান দিকে যেটা দেখাচ্ছে ওটা। হ্যাঁ, যেটা আমি নিজে আর কি ওপেন করতে চেষ্টা করতেছি। চুজ অ্যান অ্যাভাটার, মানে এখান থেকে আমি কি ধরনের ছবি চাই নিলাম, নিয়ে তারপর ওই নিচে একটা কমেন্ট লিখে দিলাম, তারপর অডিও একটা সিলেক্ট করে দিলাম, সেই অনুযায়ী হাফ মিনিট 1 মিনিটের একটা ভিডিও আপনি তৈরি করতে। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন আমি বুঝতেছি না। এই তো আমি জানি 52 বাজার 53 গলির মতো মনে হবে। আপনি স্লো মোশনে শুনতে হবে। আপনি এইটা আমি এইটাতে না গিয়ে আমি ইয়েতে যাই, এই যে এই রকটেক এজেন্সি দেখা যাচ্ছে না লেখাটা, লাইসেন্সটা ওর নামে, ও আমাকে শেয়ার করে দিছে। এটাতে মানে আমি যেটা বুঝছি, যেহেতু এটা ক্যানভা স্টোরি, মানে নেটফ্লিক্সের মতো অনেকটা। না, নেটফ্লিক্স তো হচ্ছিল কি আপনার আমরা সিনেমা টিনেমা দেখার ছোট জন্য। ছোট প্যাকেজ কিনে যেরকম, মানে পেমেন্ট সিস্টেমটা মনে ওটা।
মানে একজন কিনে সে শেয়ার করে দেয় ভাগ করবে। ওই রকমের বিষয়। নেটফ্লিক্সে না থাক, নেটফ্লিক্সের আমি আম্মা যত ওগুলা কি দেখতেছে দেওয়ার দেখুক, দরকার নেই। নেটফ্লিক্সে অনেক সময় নষ্ট করে, আর আমার তো সময় নেই দেখার। আমি চাচ্ছিলাম একটা এআই তে ঢুকতে। ChatGPT এগুলো কি AI নাকি এগুলো? ChatGPT টা কি? চ্যাট জিপিটি কি? এখন আপনি এই যুগে এসে যদি আপনি বলেন যে চ্যাট জিপিটি কি, ওই যে ক্যামেরার মতই তো না? না না না, চ্যাট জিপিটি ইজ নট ক্যানভা। চ্যাট জিপিটি হচ্ছিল কি আপনার এই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করলেন সে সেটার উত্তর দিল। এটা একটা মানে সার্চ ইঞ্জিন, এখানে আপনার গুগল যেমন খালি তার মধ্যকার ইনফরমেশন গুলো আপনাকে দিতে পারে, গুগলে তো সব ইনফরমেশন থাকবে না। চ্যাট জিপিটি সব জেমিনি জেমিনি যেটা হলো নাকি জেমিনি যেখানে যা যা ইনফরমেশন সে কালেক্ট করতে পারে, গুগল তো সেটা পারে না। আচ্ছা, এই দেখেন, এই আমি এআই এর মধ্যে লিখতেছি জেনারেট এ বয় সুইমিং ইন এ রিভার। আমি এই জিনিসটাই খুঁজতেছি। এখন বলবো যে আমার সাথে তার কানেক্ট করে দাও। খুব সুন্দর করে মনে করেন আপনি অ্যাভাটার দিয়ে আপনি আসলে এটা যত ঘাটাঘাটি করবেন আপনি এটা তত জানবেন। আর আপনি আজকে গিয়ে যদি বাসায় এই জিনিসটা না দেখেন, কালকের দিনে গিয়ে আপনার এটা এলোমেলো লাগবে। কেননা আপনার এটা যখন ধরবেন অনেকক্ষণ, মানে একটার পর একটা তো আসতেই আছে, কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু আমি একটা সীমা পরিসীমার ভিতরে একটা কাজ দিয়ে দেব। চ্যাট জিপিটিতে মানে ইমেজ ক্রিয়েট করার কোনো লিমিটেশন আছে যে 3টা 4টা ফ্রি ক্রিয়েট করার জন্য? এখানেও আমাদের লিমিট আছে 50। ও না, আমার তো ইয়ে করা, আপনাদের ফ্রি করতে পারবেন 47টা মনে হয় ইয়েতে, এই আপনার ক্যানভাতে 47টা। বেশি বেশি প্র্যাকটিসিং এর জন্য হলো আমরা ওই প্রিমিয়ামটা নিয়ে নিই। আপনি ইয়ে করেন আর আলটিমেটলি তো লাগেই। আর 50 টাকা তো খুব একটা কিছু বলে মনে হয় না। 50 টাকা জিনিসটা দিয়ে দিচ্ছে, আর না নিলেও যে কোনো ক্ষতি আছে তা না। যত যাই কিছু করুক 50 টাকায় 3 মাস। এক মাস। এক মাস। ওটা ঠিক নয়। লাইফ টাইম দেখাচ্ছে না। আর না, ও কি লাইফ টাইম দিবে আপনার? আপনি এটা বুঝেন না, কখনো সম্ভব? আমি নিছি, ওইটা আমার একজন চেনা জানা কেউ, এই জন্য আমি ওনার উপর ওয়েলকাম। তাহলে আমাদেরও পরিচয় করা যান, চেনা জানার মধ্যে থাকলাম। আপনারা চিনলাম আমি নিজে একটু দেখে নিই যে ওনার এটা কি ইয়ে আছে, ফ্লেক্সিবল কি উনি আসলে কতটুকু অনেস্ট আছে, আমি যার কাছ থেকেই নিছি। এটা আমি আগে একটু যাচাই করি। হারাইলে না হয় 50 টাকা হারাইলো, এর বেশি আর হারানোর দরকার কি? বলতেছিলাম না, ওর আমার অ্যাকাউন্টের সাথে ও কানেক্ট হয়েই ছাড়বে। এবার আসি হলো গিয়ে আমার লোগো লাগবে। আগে জিনিস সব ভুলে যাই। আমি এখানে এইটাও দিলাম না, এখানে লিখি। লেখার তো একটা সিস্টেম থাকার কথা। আচ্ছা,
আপনার কোনটার যে ফেসবুক লোগো সাইজ দেখেন, লোগো সাইজ আমি জানি 500 ইন্টু, এটা আমরা গুগলে লোগো সাইজ দেখেই করে নেব না? হ্যাঁ গুগলের থেকে আপনি দেখেন 500 ইন্টু 500, আমি যতটুকু জানি, এখন আমি তাও দেখি। ফেসবুক ইমেজ ডিজাইন, একশো 76 ইন্টু 176, পেজেস, প্রোফাইল পিকচার, কভার ফটো, ডাইমেনশন। 176 ইন্টু 76 মানে হচ্ছিল গিয়ে 500 ইন্টু 500, একই কথা। 176 ইন্টু 176 আর 500 ইন্টু 500, এটার পার্থক্য কি? কে বলতে পারবে? পরিমাণের দিকে যদি দেখেন তাহলে 175 আর 500 দুটো ডিফারেন্স জিনিস, আর যদি একই জিনিসের ইনটু ইনটু মানে সমান সমান 1:1 এরকম 500 ইন্টু 500 এটাও 1:1, 176 ইন্টু 176 এটাও 1:1। কিন্তু যখন আপনি 500 ইন্টু 500 দিবেন, ওইটার আপনার কোয়ালিটিটা ভালো আসবে, পিক্সেল বেশি আসবে, পিক্সেল যত বেশি কোয়ালিটি তত বেশি। কিন্তু আপনারা যখন আবার করবেন, কোনো ওয়েবসাইট ডিজাইন করবেন, কোনো এসইও করবেন, তখন তাকে আপনার কাস্টমাইজ করে নিয়ে আসতে হবে। এখন লোগো, কারো কি কোনো কোম্পানি কিছু আছে? জি স্যার, বলেন। টাইমলেস। টাইমলেস, দিলাম এখানে টাইমলেস লিখে, সে কি দেয়? কিছু একটা তো দিচ্ছে। টাইমলেস, আর কি লেখা যায় এখানে? ক্লোদিং ব্র্যান্ড। টাইমলেস কি? ক্লথিং ব্র্যান্ড, তাই না? রোজা মারিয়া, এটা আপনার ইয়েটা কোন দোকানের নাম কি? দোকান বা টাইমলেস ক্লথিং। ক্লোদিং ব্র্যান্ড, হ্যাঁ। টাইমলেস ক্লথিং, এইটা ডিলিট করে দিলাম। আপনি এখন এই পুরো সার্কেলটার যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? এই সার্কেলের বাইরে একটা দাগ দিলাম, ওই দাগটা দেখা গেছে? জি। এই দাগ দেওয়ার পর এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখন এটা এই কালারে আনলাম, এই কালারে আনলাম, বা কালো দিলাম, হোয়াট এভার আপনি এটা দিতে পারেন। এখন এর ভিতরে আপনি কোনো কিছু ইফেক্ট দিবেন, এগুলি দেওয়া আপনি শিখে গেছেন অলরেডি। ট্রান্সপারেন্সি, অ্যানিমেশন আসতেছে, ঠিক ওই একই জিনিস। এই যে এই দেখেন, এটা কিন্তু যেখান থেকেই আনছে উনি, এটা এই ছবিটা বাইরে থেকে কোথাও থেকে এটা এই ইলামেন্টটা নিয়ে আসছে বাইরে। আপনি এই ধরনের ইলামেন্ট ওয়েবসাইটে আপনি পাবেন। আপনার এটা সাজাইতে যে ধরনের দরকার, ইলামেন্ট দরকার, আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ধরেন আপনি মনে করেন প্রেজেন্টার, ওটাকে কি বলবো, অ্যানিমেশন। পাচ্ছি না মনের মতো। লাস্টে একটু সামারি করে দিই, কোথা থেকে কোথায় গিয়ে আমরা কোথায় কি শিখলাম, ভিডিও সবই ভিডিও হইতেছে। তারপর স্যার একটু সামারি করলে লাস্টের দিকে 10-15 মিনিট, মানে আপনার কাছে এলোমেলো মনে হইতেছে। মানে কোথা থেকে কোথায় যাচ্ছে আমি সেটাই বুঝতেছি না। ওই ভাই আবার দেখতেছে আপনার সাথে সাথে আসছে, বা আমি ভাবতেছি ওতে কোনো সমস্যা নাই। এই যে প্রেজেন্টারটারে আমি ডাউনলোড করে নিলাম।
এখন এই ডাউনলোড কি পুরোটা হয়েছে? এটা কিন্তু আমি কিন্তু এই যে সাইজ দিছি লোগোর সাইজ দেওয়ার পরও আপনার এই টাইমলেস ক্লথিং মানে এটা একটা ব্যানার হওয়া উচিত, ব্যানারের মতন হয়ে গেল। হ্যাঁ ট্রায়াঙ্গেল হবে স্কয়ার হয়ে না, রাউন্ড হওয়ার কথা। লোগো টাইমলেস না, এই যে দেখেন বিভিন্ন ধরনের আপনার লোগো ক্রিয়েট করে দেওয়া আছে, আপনি আপনার মতন ইউজ করে নিয়ে এখন আপনার এটার মনে হলো এটা নিয়ে আপনি রিসাইজ করলেন, MNG দেওয়া আছে, আপনি এখানে কাস্টমাইজ করতে হলে এটা কাস্টমাইজ করে নিলেন। বা আপনি একটা মানুষ যেমন এইটা তৈরি করছে, আপনারও কিন্তু এইরকম একটা জিনিস তৈরি করার মানে সুযোগ আছে। আর এই জি এর জায়গায় যদি আমি অন্য কোনো ওয়ার্ড দিতে চাই, আসছে MA, আমি চাইলাম কার্সার রাখার পর ক্লিক করলে হ্যাঁ যেভাবে চান সেভাবে আপনার ডাউনলোড হবে। আচ্ছা, এত কিছু যে আমরা করতেছি এটা পরে আমরা ডাউনলোড করবো কিভাবে? এই যে প্রেজেন্টার অ্যানিমেশন দেখে এটা আপলোড হয় কিনা, আপলোড হয় নাই, ওটা এই অন্য একটা ডাইমেনশনে ডাউনলোড হয়েছে। এখানে শেয়ারে আসবো, ঠিক আছে? শেয়ার আসার পরে এই হচ্ছে গিয়ে ডাউনলোডে আপনি পিএনজিতে ডাউনলোড করতে পারেন, পিএনজি এবং জেপিজি এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে কমফোর্টেবল এরিয়া কাজকর্ম করার জন্য। ওই যে আপনার ব্যানার, লোগো, টেমপ্লেট, ডিজাইন, তারপরে ছিল পিডিএফ। আমরা সিভি লিখে না, সিভি কিন্তু আপনাকে অবশ্যই মানে পিডিএফ মোডে ডাউনলোড করতে হবে। আপনি যেটা ডাউনলোড করবেন এটা সিলেক্ট করে উপরে ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ স্ট্যান্ডার্ড দেবে। MP4 ভিডিও মানে আপনার যেটা হচ্ছিল গিয়ে ভিডিও যেগুলি আছে এগুলি ডাউনলোড করতে হলে MP4 সিলেক্ট। তারপরে PPTX, এটা মানে কি? PPTX পাওয়ার পয়েন্ট টেক্সট। এখন আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে একটু যাব হালকা কিছুক্ষণ। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড এই যে জাস্ট এই পিএনজি দিলাম, ডাউনলোড হয়ে গেছে। এই যে ইয়েতে ডাউনলোডে প্রত্যেক কম্পিউটারে তো একটা ডাউনলোড জায়গা আছে, ওই জায়গায় চলে যাবে। তারপর ওইখান থেকে আমাদের সুবিধা মতো ফাইলে করে সাজিয়ে রাখবো। আপনি আপনার সাজায় রাখেন আর না রাখেন। এই যে এই প্রজেক্টটা কি আমি দেখেন তো, এই যে এই মাত্র এই কাজটা করলাম না, আছে এখানে, এই যে এটা করলাম, এটা আছে না? এই যে ACO 5198 লাস্ট ক্লাস যা করছি সবই তো রয়ে গেছে, মানে আপনি হারায় যাবেন কিন্তু এইগুলি থেকে যাবে পৃথিবীর শেষে। আচ্ছা, আমরা যাইতে চাচ্ছিলাম একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশন সবকটার সাইজ কি হয়? প্রেজেন্টেশনের সাইজ কি হয়? 16:9 হয় না? হ্যাঁ, স্লাইডগুলো Customize into template.
সবাই তো দেখা যাচ্ছে নাকি কত পেজের এই স্লাইডটা? এটা চাইলে আমি নিজেও কাস্টমাইজ করতে পারি আমার মতো। এইখানে মনে করেন ডিজিটাল আইটি লিখলাম, ডিজিটাল আইটির নিজস্ব একটা লোগো আছে, ওই লোগো দিলাম। তারপরে এখানে যা যা লেখা দরকার, এরপরে যা যা আছে সব করে প্রতিটা জিনিস আমি আমার মতন সাজাইলাম। কিন্তু এই মুহূর্তে তো সব কিছু দেখানো সম্ভব না, কিন্তু এই প্রতিটা লেখা এগুলো, এই দেখেন এটা কি, এটা টেক্সট বক্স জিনিসটা দেখাচ্ছিলাম। এটা হচ্ছিল গিয়ে ওই যে শেপ, এটা হলো ওই শেপের ভিতরে নিয়ে ওয়ানটা লিখছে, এটাও একটা টেক্সট বক্স। হ্যাঁ, এইখানে যে এই পুরো জিনিসটার উপর কাজ করছে, কি কি দিয়ে কাজ করছে, টেক্সট বক্সে কাজ করছে। এখানে ওর শেপগুলি আনছে, শেপের ভিতরে লিখছে, আবার এখানে শেপ আনছে, এইখানে এই দিয়ে টেক্সট দিয়ে লিখছে, লিখে পুরো জিনিসটাকে সে এভাবে সাজাইছে। এবং এর প্রতিটা এলিমেন্ট এর ভিতরেই আছে, ও যা যা করছে সব এখানে আছে। কিন্তু আমি জানি না এটা কোন মহামানব করছে, এটা ফ্রি ভার্সন দিয়ে সে করছে, যার কারণে জাতির জনগণ সবাই দেখতে পাইতেছে। এখন এই যে এটা আমি ডাউনলোড করব কোন ভার্সনে? ডাউনলোড করতে হলে কই যেতে হবে আপনি বলেন? আপনি কই না করতেছেন? আপনি জিজ্ঞাসা করছি ডাউনলোড করুন, এটা কই যাবেন? উপরে কোন জায়গায়? নিচের দিকে? কই নিচের দিকে না, এখানে একটা লেখা আছে, লেখাটা বলেন। এই যে এটা কি, এটা কি লেখা? শেয়ার। তারপরে কই যাব? এটা টানার উপায় নেই। আচ্ছা ঠিক আছে, তারপরে এইখানে তো এই শেয়ারের পরে কই যাব? তারপরে কোন ডাউনলোড, কোন জায়গায় লেখা? আপনার বলেন না, আপনি ওনার জাস্ট একজনের দিতে পারেন। দেন প্যালপিটেশন বাইরে গেছে। এরপরে আমি কোন, এটা একটা প্রেজেন্টেশন, এটা আমি কোন ইয়েতে ভার্সনে যাব? আমি এখানে তো অনেকগুলি দেয়া আছে, আমি কোনটা ডাউনলোড করব? পাওয়ার পয়েন্ট আপনার প্রেজেন্টেশন দিতে হলে কি ধরনের স্লাইড লাগে আপনি যেহেতু জানেন, ওটা আমি জানি, এই জন্য তো আপনি আমি জিগাইনি। পাওয়ার পয়েন্ট টেক্সট দিলাম, তারপরে এই ডাউনলোড দিলাম 15 পেজের, এই যে সুন্দর করে ইয়েটা করা, সুন্দর করে এটা ডাউনলোড হয়ে গেছে। আমাদের তো হচ্ছে না, কেন হবে না? আপগ্রেড টু ক্যানভা প্রো। ও, আপনার জন্য ক্যানভা প্রো বলতেছে, অসুবিধা কি? মাত্র 50 টাকা, যেটাই নিতে জ্বালা যন্ত্রণা করবে না। সেটাই তো আমাদেরকে না দেন। আসলে আমি একজনের কাছ থেকে নিয়েছি, এখন তিনি আসলে কতটুকু অনেস্ট এই জিনিসটা আমি কনফার্ম না হয়তো আমি এটা বলতে পারি না। এমন হতো যে জিনিসটা আমি $3 বা $5 দিয়ে আমি নিজে কিনছি। এই যে পাওয়ার পয়েন্টটা, এখানে আসলাম, আমি যদি $3 দিয়ে কিনি বা $5 দিয়ে কিনি, হ্যাঁ, সেটা তো মাত্র 1 মাসের জন্যই না? না না না, ওটা কয় মাসের দেওয়া? আমি যেটা দেখলাম একটু আগে তো আনলিমিটেড, 1 বছর লেগেছে। $3 $5 তো মিনিমাম তো 1 বছর হবে। এই দেখেন এখানে এনেবল এডিটিং দিবেন। ওটাই ভালো না, আমি $3 কি আমার জন্য ভয় পাওয়ার কিছু নাই, 50 টাকাতে কিনেন। আমার মানে আমরা এই লাইনের এগুলি বেচলে তো আমার মতন লোকজনই বেচে, তাই না? 2 দিন পর আপনিও বেচবেন, ঠিক আছে? আপনি যে $3 যদি কিনেন তাও কোনো অসুবিধা নেই। আপনি একটা এই যে $1 অনেক বেশি মনে হয়, বাট যারা বাইরে থাকে তাদের জন্য $2 কিছু না। ওকে, পাওয়ার পয়েন্ট দেখা যাইতেছে। $1 125 টাকা। এখন আমাদের হোমওয়ার্ক কি থাকবে? আমরা ক্যানভা দিয়ে আমরা কি কি কাজ করব? আমরা ক্যানভাটা কেন শিখলাম বা কেন দেখলাম? এতক্ষণ ক্যান্সেল এলাম,
ব্যানার লোগো বানাইতে এক্সট্রিম প্রেজেন্টেশন ডিজাইন। ভিডিও অ্যানিমেশন এগুলো পার্সেন্ট বানাইতে এই যে এইটার এখন কালার আমি চেঞ্জ করি, পিছনে দিলাম ব্ল্যাক, আনলাম টেক্সট, টেক্সট বক্স দিলাম, কি জন্য শিখছি লিখলাম 1, প্রথমেই তো হচ্ছে গিয়ে ফেসবুক ব্যানার, 2 ফেসবুক লোগো। কেউ কেউ মনে হয় এই ক্লাসটার সাথে 3 ফেসবুকের ফেসবুক অ্যাড, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্যানার, ইউটিউব লোগো। সবচেয়ে কঠিন কাজ হয়েছিল কি ইউটিউবের ব্যানার বানানো। আর কি আছে? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকের ইনস্টাগ্রাম 1:1 সাইজ। এখন এই যে এই জিনিসটা আছে, এই দেখেন এই যে এটা যে ধৈর্য উপরে নিতেছে, আমি প্রথমে বাইরে একটা ক্লিক করতেছি, বাইরে ক্লিক করার পরে তারপর এটা নিতেছি, তারপর উপরে নিতেছি। এটা যখন আপনি নিজে করতে যাবেন প্রবলেমে পড়বেন, এবং প্রবলেমে যতদিন না পড়বেন আপনি ততদিন শিখবেন না। আপনি কোনো প্রবলেমে পড়েন না, আপনি কিছু শিখেন নাই, একদম 200% গ্যারান্টি। আপনি মনে করেন এই যে দেখবেন যে এটা আসতেছে না, এখানে আপনার কার্সর পড়তেছে না, বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো যতক্ষণ পর্যন্ত। এখন এটা আমি ডাউনলোড করব, কোন জায়গায় একটু বলেন আপনি। শেয়ারে দিতে হবে, ভেরি গুড। তারপর ডাউনলোডে দিলাম, তারপরে পিএনজি নিব নাকি কি নিব? আমি এটা এখন ফেসবুকে পোস্ট দিব, জেপিজি বা পিএনজি, যে ক্যাটাগরি হোক, ফেসবুকে যা কাজ করবে সেটা জেপিজি অথবা পিএনজি, আপনি যে কোনো একটা নিতে পারেন। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল, 1 সেকেন্ড লাগবে না এটা ডাউনলোড হইতে। আমি ফেসবুকে আপনাদের যে ফেসবুক গ্রুপ, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 5198, তাই না? এটাই তো আপনার গ্রুপ, 16 জন মেম্বার আছে, একজনের মনে হয়। এবার এটা আনি, এই অ্যাড পোস্ট দিলাম, এই লেখাটা ওপেন, হোমওয়ার্ক 1। আমরা যা যার মতো এরকম একটা তৈরি করবো নাকি যা মনে চাই? জি না, ফেসবুকে ব্যানার বানাবো, ফেসবুকের ব্যানার বানাবেন, ফেসবুকের লোগো বানাবেন, ফেসবুকের অ্যাডের যে ইমেজ, অ্যাডের জন্য তো একটা ইমেজ লাগে, সেই ইমেজটাও বানাবেন, ইউটিউব ব্যানার বানাবেন, ইউটিউব লোগো বানাবেন। এখন এগুলি সাইজ করতে জান কোন ইয়ে থেকে সব জানতে হবে, কোত্থেকে? গুগল থেকে। গুগল থেকে সবকটা সাইজ দেবেন, সাইজ জেনে তারপর ক্যানভায় গিয়ে কই যাবেন, হ্যাঁ এগুলো একটু সামাল করুন, ক্যানভায় গিয়ে কোথায় যাবো? ক্যানভায় গিয়ে কোথায় যাবেন? এই যে মনে করেন এটা তৈরি করবেন, ক্রিয়েটেড ডিজাইন, আপনি তো ওখান থেকে সাইজ জেনে আসছেন, ক্রিয়েটেড ডিজাইনে গিয়ে কত ইনটু কত, হাইটে কত, উইথে কত, একটা আলাদা আলাদা করে একটা কোনো একটা আলাদা দিবেন, দিয়ে ওটা তৈরি করবেন। যেটা লাগে। তৈরি করার পরে আপনি এখন এই যে জিনিসটা বলতে যাবে, এটা বলতে গিয়ে কারো মাথায় ঢুকবে কিনা, আমার জন্য তো মনে করেন এটা একটু পরে করা লাগবে। এই ড্রাইভে ঢুকবেন, ড্রাইভে যদি পারেন এইভাবে নিউ ফোল্ডার দিবেন, নিউ ফোল্ডার দেওয়ার পরে এখানে একটা ফোল্ডারের নাম দিবেন, ক্লাস ওয়ার্ক বা এই ধরনের,
দিয়ে এটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে এই যে দেখবেন যে এরকম যে ব্যাচগুলো নাম এরকম তৈরি হয়ে গেছে। যদি না পারেন কোনো সমস্যা নাই, এখানে আসার পরে কাজ বোঝাই দিবেন। এখানে শেয়ারে লেখার পর দেওয়ার পর এগুলি কিন্তু সব ভিডিও হচ্ছে। আমি যে করতেছি এই এডিটর মোডে গিয়া কপি লিংক, ওই যে আমি যে পোস্টটা দিলাম না, এই কপি লিংক গিয়ে ওই পোস্টের নিচে লিংকটা খালি দিয়ে দিব। ক্যানভা ঢুকে আমি ওই ড্রাইভে ঢুকবো কিভাবে? ক্যানভা থেকে নাকি আমি এমন থেকে ডাউনলোড আপনি ক্যানভা থেকে আগে ডাউনলোড করলেন, ডাউনলোডে এখন আপনি এইখানে আসলেন, এই ড্রাইভে আসার পরে এইখানে আপনি একটা তৈরি করলেন, ফোল্ডার তৈরি করলেন। এই যে এই নিউ দিয়ে, এই যে নিউ ফোল্ডার দিয়ে তৈরি করার পরে এখানে এই যে ফাইল আপলোড আসছে। ডাউনলোডে তো অনেক কিছু থাকার কথা আজকের, এটা দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা দিয়ে এই আপলোড দিলেন, বাস ওটা চলে যাবে ওই ভিতরে বা এই ফোল্ডারের ভিতরে। আমার এটা দেখেন 95% ফুল হয়ে গেছে। আপনাদের ইয়েটাও মনে হয় কি যেন বলে, আপনাদের ব্যাচের লোগোটাও মনে হয় এইখানেই আছে। আমি কি কাজ বুঝাই দিতে পারছি? স্যার আমরা তো ফেসবুকের ডিজাইনার লোগো যেটা দেখলাম, ইউটিউবে কি একই রকম হবে? ইউটিউবের খালি সাইজ এনে 19-20 হইব, আর তো কিছু না। স্যার হোমওয়ার্ক চলে আসছে, ফেসবুক ব্যানার, ফেসবুক লোগো, ফেসবুক আমি কি রেকর্ডিং বন্ধ করবো?